লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। প্রথম পরীক্ষায় যে সংস্থার প্রশ্নপত্র হয় সেই সংস্থার প্রশ্নপত্রে আজকে গণিতটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো এক এক করে প্রশ্নপত্রগুলো। প্রথমে কি বলেছে দেখো যে তোমাদের 40 নম্বর পরীক্ষা এবং 1.5 ঘন্টা সময় আছে, তার মধ্যেই পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে হবে 1.5 ঘন্টার মধ্যে। তো একের দাগে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রথমে দেখো সরল সুদ কষা থেকে একটা গণিত দিয়েছে, তারপরে একটা চক্রবৃদ্ধি থেকে একটা গণিত দিয়েছে, তারপর দেখো বীজগণিতিক সংখ্যামালা থেকে একটা গণিত দিয়েছে। তো পরপর আমি দেখাচ্ছি, এক এক করে দেখতে থাকো। সবগুলো গণিত আমি আলোচনা করে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে অনুপাত থেকে দিয়েছে, এত সংখ্যার অনুপাত এত হলে এবং গসাগু সাধারণের দুটো সমষ্টি কত, সংখ্যা দুটি কী কী বার করতে হবে, তার সমষ্টি কত হবে। 35 আর 42, 35 আর 42 যোগ করলে কত হয় সেটা তোমরা করে দেখবে। তারপরে দেখো একটা জ্যামিতি থেকে দিয়েছে, বৃত্ত থেকে দিয়েছে, ঠিক আছে, বৃত্ত থেকে একটা গণিত দিয়েছে, সেখান থেকে দেখবে তোমরা। তারপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি, 2 নম্বর পেজে। তোমরা দেখো 6এর দাগেরটা, এটা বৃত্তস্থ চতুর্ভুজ থেকে গণিত দিয়েছে। তারপরে দেখো 2-এর দাগের 5টা তোমাদের থাকবে, 5টা 10 নম্বরের থাকবে। কোনো শহরে বর্তমান জনসংখ্যা এত হচ্ছে, প্রতি বছর এত হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল, সমাহার বৃদ্ধি থেকে করবে তোমরা। এত সমীকরণ দুটো বীজ পরপর দিয়ে দিয়েছে, তাহলে এর মান কত। সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এত হলে এত কী হয়, পরিবৃত্তের কেন্দ্র থেকে দিয়েছে। একটি ঘনকের আয়তন এত ঘন সেমি হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তারপরে 5এরটা বলেছে দেখো এত এত হলে এর মান কত, এটা অনুপাত থেকে দিয়েছে, তোমরা এটা দেখবে। 3এর দাগে দেখো, 3এর দাগে তোমাদের লং কোশ্চেন থেকে, অর্থাৎ তোমাদের পাটিগণিত থেকে দিয়েছে যে রঘুনাথ বাবু চাকরি অবসরের সময়, এটা থেকে দেখবে। আর সরল সুদ কষা থেকে এখানে দিয়েছে 2-এর দাগেরটা। 3এর দাগে দেখো তোমাদের সমাধান থেকে যে কোনো দুটো থাকবে, একটা করতে হবে। তো এইটা খুব সোজা হবে, এইটা তাড়াতাড়ি করে নেবে, এটাও সোজা, একই রকমই সব। তারপরে দেখো তোমাদের থেকে দিয়েছে নল চৌবাচ্চা থেকে, অর্থাৎ সেই ভাষার গণিত দিয়েছে তোমাদের। দীঘা সমীকরণ থেকে যে ভাষার গণিতগুলো ছিল সেখান থেকে একটা দিয়েছে। তারপরে দেখো এখানে করণী থেকে একটা দিয়েছে, ঠিক আছে, করণী থেকে একটা দিয়েছে এবং অনুপাত থেকে অথবা যে কোনো একটা করতে পারো। তারপরে দেখো এখানে উপপাদ্য দিয়েছে, কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত কোনো এক বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা উপপাদ্য। প্রয়োগ দেখো একটা দিয়েছে, দেখো এখানে প্রমাণ করো সামান্তরিক গণদের সমান হলে পরস্পর ছেদ করে, এটাই দিয়েছে। তারপরে এদিকে প্রয়োগে একটা দিয়েছে, ওদিকে একটা দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, এই উপপাদ্যগুলো দিয়েছে। তারপরে দেখো এত এত সমুদ্রবর্তী এ লিখতে বলেছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল গণিত প্রশ্নপত্র। তো তোমরা পরের প্রশ্নপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো। তো এইখানে এই প্রশ্নটা তোমরা নেবে না, এটা ক্লাস 9-এর প্রশ্ন, না তোমাদের না অন্য পেজটা এখানে চলে এসছে প্রশ্নপত্রে। তোমাদের মূলত এই পর্যন্তই হবে, এই পর্যন্ত পরীক্ষা, এই পর্যন্ত, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।